অ্যাকচুয়ালি যে প্লেয়ারগুলো ছিল ইনশাল্লাহ সবাই থাকবে, যেহেতু আপনি এখানে ইব্রাহিম আর শাকিলের কথা হচ্ছে। দেখেন, যখন আমরা কোয়ালিফায়ার রাউন্ডে যাবো তখন দেশের জন্য যাবে, ঠিক না? 46 যাবে না। আবহানি এখন যেতে সাপোর্ট দিচ্ছে তখনই দিবে, বা যে ক্লাবেই যাক, হ্যাঁ ইনশাল্লাহ পাবো। আর ওটা এখনও দেরি আছে। আর আমার যেসব প্লেয়ারগুলি ছিল, ফরেন প্লেয়ারগুলি, হ্যাঁ ইনশাল্লাহ সবাই থাকবে। অলরেডি আমরা জাপানি যে দুইজন প্লেয়ার ছিল, ওরা 1 মাসের চুক্তি ছিল। আমরা এই ম্যাচ শেষেই ওদের সাথে মাঠেই কথা বলছি যে মানে পরবর্তী সিজনের জন্য আমার লিগের জন্য কী করা যায়, এবং যাওয়ার সময় কথা বলছি। আজকে ডিনার পার্টির পর ওদেরকে কনফার্ম করবো ইনশাল্লাহ সবাই থাকবে। এর মধ্যে আরও ভালো কাউকে পাওয়া যায় কিনা, ভালো কাউকে নিয়ে একটা শক্তিশালী আরও, যেহেতু রেসপন্সিবিলিটি শুধু একটা ক্লাবের হইলে একটা কথা ছিল যে না, একটা ক্লাবের ম্যাচ হয়তো বা দেখা যায়। এখন যেহেতু দেশকে প্রতিনিধিত্ব করবে, তাহলে অবশ্যই আমরা একটা ভালো দল নিয়ে যেতে চেষ্টা করবো। লিগ চলতেছিল, এর মধ্যে দেখা যাচ্ছে যে এফসি কাপ হচ্ছিলো, এবার কিন্তু কারো ট্রেনিং ছিল না বা কোনো দল বদল চলতেছিল। এই জন্য আমরা ওই দেশি ভালো প্লেয়ারগুলি নিতে পারি নাই, বা আমাদের কাছে কোনো সুযোগ ছিল না। আর যখন নেক্সট আসবে তখন তো অবশ্যই সুযোগ থাকবে, লিগ চলবে, খেলা চলবে, তখন প্লেয়ার পাওয়া যাবে। আমার প্লেয়াররা খেলবে, যেখানে ধরেন স্টেডিয়ামের মধ্যে ছবির মধ্যে আমার প্লেয়ারদের, যারা লিজেন্ড প্লেয়ার যারা এখন করে যাচ্ছে, এদের ছবি থাকবে, এবার সাজাবো। তো এইটা অ্যাকচুয়ালি করবো। আমাদের এমডি সাহেবের একদিন কথা বলছিল, বাট এটা হয়তো উনি কি নেক্সট সিজন না কখন বলছেন, আমি তাকে রিমাইন্ডে করতে পারতেছি না। তবুও যেহেতু আজকে রাতে একটা ডিনার পার্টি আছে, একটা ভালো রেজাল্ট আসছে, আজকে প্লেয়াররা সহ আমরা সহ এই জিনিসটা নিয়ে ওনার সাথে আবার একটু বসবো। এটা আমরা একটা প্ল্যান করছি যে ওনাকে এই জিনিসটা বলবো যেন খুব তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, একটু আমরা এই আসন্ন মৌসুমটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আপনি লিগস কমিটিরও সদস্য হয়েছেন। সেই ক্ষেত্রে আসলে লিগস কমিটিটা এখন আসলে কি পরিস্থিতিতে রয়েছে? কারণ আসন্ন মৌসুমে এখন কোনো নতুন ডিসিশন আসতে চলেছে কিনা? কারণ 12 তারিখে আপনাদের ক্লাব লাইসেন্সিং এর শেষ ডেট ছিল, এখনো পর্যন্ত কোনো আপডেট আপনাদের পক্ষ থেকে দেয়া হয়নি। না, 17 তারিখ পর্যন্ত বাড়াইছে। আচ্ছা, হ্যাঁ, এখন পর্যন্ত 17 তারিখ পর্যন্ত বাড়াইছে। অ্যাকচুয়ালি দেখেন, আমি যেটা বলবো, আমি যেটা মানে পার্সোনাল বলি, কোনো টিম হারাই যাক সেটা ফুটবলের জন্য কখনোই মঙ্গল নয়। আপনি একটু আগে যেমন বললেন যে টাকাটা যদি হইতো, প্লেয়াররা বেশি হইতো, তো আমার কথায় টাকাটা এভাবে নয়, যদি টিম ক্লাবগুলি বেশি হতো তাহলে অনেক আরও 30 জন 60 জন প্লেয়ার বেশি খেলতে পারবে। আর আমি একটা কথা বলি, মনে রাখবো, বসুন্ধরা, আবহানি, এরা ফুটবলে মানে সাময়িক প্রবলেম চলতেছে, এরা কিন্তু ফুটবলের জন্য অনেক কিছু করছে, দেশের ফুটবলের জন্য। আপনার বসুন্ধরা, আবহানি বলেন, মডার্ন বলেন, এরা কিন্তু আমাদের দেশের ফুটবলে দেন। আবহানি, মডার্ন, আমরা ওদেরকে দেখেই ফুটবলে বড় হয়েছি। বসুন্ধরা একটা কর্পোরেট ক্লাব, একটা জাগরণ জাগাইছে ফুটবলের, স্টেডিয়াম করা বা নতুন এই যে ফ্যান্স ফলোয়ার যাওয়া। তো অবশ্যই ওনারা না থাকলে কিন্তু ফুটবলের ক্ষতি, ওরা থাকলে প্লেয়াররা টাকা পাবে যেটা পাবে। তো অবশ্যই আমি মনে করি যে দোনোটা টিমে কাটায় চলে আসতে পারবে, যে শুনতেছি শুনে চলে আসবে। টাকাটা অ্যাকচুয়ালি আমি যেটা বলছি, টাকা যে অনেকে ম্যাটার করে, টাকাটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে কি জানেন, ওই টাকাগুলি দেওয়া, পেমেন্ট করা, দেশ থেকে যাওয়া, ওখানে একটা লেন্থি প্রসেস কাজ করে আর কি।